solution of the heat equation. Let U be a solution of the heat equation ut minus uxx equal to 0. লেখো উইথ দ্য কন্ডিশান এটুকু দেওয়া আছে u অফ 0t ইকুয়াল টু u অফ phi t ইকুয়াল টু 0, এটা একটা দেওয়া আছে। আর u অফ x, 0 ইকুয়াল টু সাইন এক্স, এটা একটু চেষ্টা করবে তো, u অফ x, 0 ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন 2x, যেখানে 0 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু y। লেখো দেন u অফ x, t টেন্স টু 0 as t tends to infinity for all x belongs to 0, pi। এটা একটা। দুইয়ের অ্যান্সারটা বলেছে t স্কোয়ার অফ ux, t ইকুয়াল টু 0। এইটা দেখি কার মাথাতে কি আছে। as t tends to infinity for all x belongs to 0, pi। তিনে লেখো e স্কোয়ার u অফ x, t। লেখো এই যে বাউন্ডেড ফাংশান ফর x বিলংস টু, হ্যাঁ তিনেরটা হচ্ছে ই স্কোয়ার ইউ এক্স টি ইজ এ বাউন্ডেড ফাংশান ফর এক্স বিলংস টু 0, pi, যেখানে টি গ্রেটার দেন 0। আরেকটা আছে ই টু দি পাওয়ার 2t ইউ অফ এক্স, টি টেন্স টু 0 as t tends to infinity for all x belongs to 0, pi। এটা একটু চেষ্টা করো, যত হার্ড প্রবলেম আছে এটা একটু দেখ, বাকিগুলো তো সব একই টাইপের। আচ্ছা এই হলো পিডিটা মোটামুটি শেষ হলো। বলো এবার কি করবে, অ্যানালাইসিস না ডিফারেনশিয়াল ইকুয়েশন ওডি, কোনটা করতে চাইছো বলো? বলো কি করবে, একটু অ্যানালাইসিস করো। পিডি তো হলো, অনেকটা অ্যাপ্লাইড পোর্শন হলো, একটু অ্যানালাইসিস করে। আচ্ছা অ্যানালাইসিস করানোর আগে আমি যতটা আজকে পারি করাচ্ছি, বাট তোমাদের আমি এটুকু বলবো যখন যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটা একটু অ্যানালাইসিস বই থেকে একটু পড়ে আসতে হবে, তাহলে আমার কিন্তু সুবিধা হবে। আমি এখন আর ওপেন সেট ক্লোজ সেটে লিমিট পয়েন্ট আর ডেফিনেশান লেখাতে আমি পারবো না, কারণ লেখানে গেলে আর এমসিকিউ কিছু পারবে না। বলে দেবো নিশ্চয়ই, কিন্তু এই হাতে ধরে আর লেখানো যা সম্ভব হবে না। অতএব পুরো টেক্সট বুকটা যেন মাথায় থাকে। আমি আজকে বলে দেবো যে সেট ইন আর্ট থেকে আমি যা কোশ্চেন করাবো সেট ইন আর্ট থেকে করাবো, অতএব তুমি সেট ইন আর্টটা পুরো পড়ে চলে আসবে। আমি যেহেতু আগে বলিনি আজকে, তো মোটামুটি আমি একটু শুরু করি। দেখো প্রথমে আমি জ্যামের কোশ্চেনগুলোই ধরছি একটু। তোমরা তো জ্যাম প্যাম দিয়েছো, জ্যাম পেপারটা সলভ করেছো যারা পরীক্ষা দিয়েছিলে? টাফ তো বরাবর হয় না। এমনি যে প্রিপারেশান কীভাবে নিয়েছিলে, টেক্সট বুক থেকে নিয়েছিলে না এই যে জ্যামের একটা 10 ইয়ার্সের? আচ্ছা আচ্ছা, কত র্যাঙ্ক এসেছিলো নন্দিনী? আচ্ছা কাউন্সেলিং তো হয়নি না? কাউন্সেলিং তো এখন হবেই না, দেরি আছে। আচ্ছা 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 দেখো
একটু ধরো। আমি নেক্সট দিন থেকে আর এই কোশ্চেনগুলো লেখাবো না, সময় যাবে, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, আগে থেকে টুকে রাখবে। ধর আচ্ছা, একটা কোশ্চেন লেখো দেখি, লেখো। এগুলো বেশি সময় লাগবে না, অ্যাপ্লাইড পড়াতে সময় লাগে, অঙ্ক হাতে ধরে করে দিতে হয়। এগুলো দেখো, লেখো দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ ইন, আচ্ছা পোর্শনটা হচ্ছে সেট ইন আর, সেট ইন আর, আমাদের যে সেট ইন আর ছিল স্কিমাবার বইতে, ওই সেট ইন আর। লেখো দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ ইন আর, দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ ইন আর ইজ, বলে অ্যান্সার আছে আর একটা, বিতে আছে আর মাইনাস কিউ, সিতে আছে কিউ, আর ডিতে আছে ফাই। বলেছে সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ, কিউর বাউন্ডারি পয়েন্ট কী হবে বলো দেখি। বাউন্ডারি পয়েন্ট আর কি করে বলছো? আচ্ছা নর্মাল আমাকে বলো যে লিমিট পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টের মধ্যে ডিফাইনটা কি। ধরো 1 আর 2, এই তো, এই 1 2 1 আর 2 এই পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কি লিমিট পয়েন্ট, তাই তো। তার মানে সমস্ত বাউন্ডারি পয়েন্টগুলো এইটুকু লিমিট পয়েন্ট হয়, এইটুকু জানো। কিন্তু সমস্ত লিমিট পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট হয় না, কারণ ভেতরে অসংখ্য পয়েন্ট আছে যেইগুলো হচ্ছে কি এক একটা লিমিট পয়েন্ট কিন্তু বাউন্ডারি পয়েন্ট নয়। মনে আছে গো লিমিট ডিলিটেড, বাউন্ডারি পয়েন্টের জন্য ডিলিটেড নেবারহুড, আমাদের লিমিট পয়েন্ট হতে গেলে কি হতো, যদি পিটাকে লিমিট পয়েন্ট বলতে তাহলে ফর অল এন অফ পি কমা এপসাইলন ইন্টারসেকশান এস নট ইকুয়াল টু কত হতো 5, এটার লিমিট পয়েন্টের ডেফিনেশান ছিল, তাই তো। এন পি এপসাইলন ইন্টারসেকশান কত এস, আচ্ছা এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 5, এই কন্ডিশানটা হলে বলছো যে হচ্ছে পি পয়েন্টটাকে আমি বাউন্ডারি পয়েন্ট বলে দিতে পারবো। আচ্ছা এইটা তোমার ডেফিনেশান, এখানে ফর অল এপসাইলন এই তো ছিল, যদি সত্যি তাই হয় তাহলে সেটা তো হ্যাঁ সেটাও তো এইটাকে স্যাটিসফাই হয়ে যাচ্ছে, হচ্ছে না। অনেকে যেটা বললে যদি 1 2 ভেতরে যদি কোনো পয়েন্ট নেই আমি, সেটাও তো এই ডেফিনেশানটাকে হোল্ড করবে, নাও হতে পারে। তাহলে তোমার এই ডেফিনেশান তো আসছে না, আসছে না। দেখো এটাতে যেটা অ্যান্সারটা করেছে, বলেছে এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ বাউন্ডারি পয়েন্ট অফ এ সেট, ডেফিনেশানটা এটুকু দিয়েছে। আগে ডেফিনেশানটা যেটা আছে সেটুকু ঠিক লিখেছে কিনা দেখো। ডেফিনেশানটা এটা লিখেছে এ পয়েন্ট, হ্যাঁ সেই রকম একটা অ্যাপ্রোচ আসবে, দেখো না কী করেছে দেখো।
ওরা বলেছে আগে ডেফিনেশনটা লেখো, এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ সেট ইফ অ্যান্ড অনলি ইফ, ওরা এইটুকু ডেফিনেশান করেছে, ফর অল ডেল্টা গ্রেটার দেন 0 এ পয়েন্ট এক্স বিলংস টু এস, a point x belongs to S is boundary point of the set, লেখো is boundary point of the set S is boundary point of the set S subset of R লিখেছ। if এই ডেফিনেশনটা লিখেছে for all delta greater than 0 x minus delta comma x প্লাস ডেল্টা সেই নেবারহুড ইন্টারসেকশান অফ এস, এটা নট ইকুয়াল টু নাকি ফাই, সেই তো ডেফিনেশনটা দাঁড়ালো মনে হয় অনিকেত। অ্যান্ড দুটো আছে, অ্যান্ড এক্স মাইনাস ডেল্টা কমা এক্স প্লাস ডেল্টা ইন্টারসেকশান অফ এসসি, এসসি কী করতে যাচ্ছে, কমপ্লিমেন্ট। এটা কেউ একজন বললে না? হ্যাঁ, এসেরও লিমিট পয়েন্ট আর এস কমপ্লিমেন্টেরও লিমিট পয়েন্ট যদি দুটো একসঙ্গে হোল্ড করে কোনো একটা এলিমেন্ট দ্বারা, তখন ওই এলিমেন্টটাকে আমি বলবো বাউন্ডারি পয়েন্ট। সত্যি কি আমাদের কি বলছো বলো? তুমি ইন্টিরিয়র পয়েন্ট, আচ্ছা দেখছি এখানে যে ডেফিনেশনটা দিয়েছে সেটা কি এইটা কি হোল্ড করছে 1 আর 2 জন্য, এটাকে হোল্ড করছে কি করছে না? এসসির, আচ্ছা এসসি মানে কোনটা? এসসি মানে এইটা বাদ দিয়ে যেইটা পাচ্ছ, এই এসসিরও 2টা কিন্তু লিমিট পয়েন্ট, আবার এটারও লিমিট পয়েন্ট। হ্যাঁ, ডেফিনেশানটা ঠিকই আছে। বলো আর সোমদত্তা কী বলছো? ইউনিয়ন দিয়ে বলো কি বলতে চাইছো? 1,2 এটা, আর ইন্টারভ্যাল 1,2 আর ইউনিয়ন 3 সিঙ্গেলটন সেট। আচ্ছা না, এগুলোকে তাহলে লিমিট পয়েন্ট বলতে পারবে না, জাস্ট হচ্ছে কি এই দুটো ডেফিনেশান সাইমেন্টেনিয়াসলি আমাকে হোল্ড করাতে হবে। জাস্ট এই দুটো ডেফিনেশান সাইমেন্টেনিয়াসলি যদি হোল্ড করে তাহলে এক্সট্রাকে আমরা বাউন্ডারি পয়েন্ট বলবো, আর কিছু নয়। লিমিট পয়েন্টের অ্যাপ্রোচ আসবে না এখানে, এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তো ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডেফিনেশান। এবার আমাকে বলো আমার এখানে সেটটা কী দেওয়া ছিল? আমার এখানে 1, 2 এই যে 1 আর 2 এই সেটের এর মধ্যে এলিমেন্ট কি কি আছে? এলিমেন্ট আছে 1 থেকে 2 সঙ্গে, দেখো নিচে হবে কি না, 1 2 2, এখানে একটা খালি এলিমেন্ট 3। তুমি যদি 1 আর 2 কোনটাকে লিমিট পয়েন্ট বলতে চাইছো বলো? আচ্ছা, যদি 1 আর 2টাকে লিমিট পয়েন্ট বলতে চাও তাহলে এই 2 যেটা 2টা অবশ্যই লিমিট পয়েন্ট হবে, কারণ 2কে 3 বাউন্ডারি পয়েন্ট আসবে না। দেখো 2টাকে আমাকে 3 কি বাউন্ডারি পয়েন্ট হবে? 3টা এই দুটো ডেফিনেশানকে 3 দ্বারা স্যাটিসফাই হচ্ছে কি না আগে দেখো লিমিট পয়েন্ট অলওয়েজ বাউন্ডারি পয়েন্ট। তার মানে এটাতে তো আটকাবে না কোনো জিনিস, তাই তো অনিকেত?
লিমিট পয়েন্ট তো অলওয়েজ বাউন্ডারি পয়েন্ট হয়ে যায়, তাহলে এটা আর এটাতে আটকাবে না, অবশ্যই লিমিট পয়েন্ট। 3-এর ক্ষেত্রে এই দুটো ডেফিনেশান দিয়ে কি হোল্ড করা যাবে? এই দুটো ডেফিনেশান দিয়ে হোল্ড করা যায়, বাট 3টাকে কি লিমিট পয়েন্ট বলতে পারবে? কখনোই বলতে পারবে না। আমার এখানে কি হতে হয়, দেখে নিচ্ছি, দাঁড়াও, দেখে নিচ্ছি, আমাকে বলতে দাও যে 3 দিয়ে স্যাটিসফাই করাতে পারবে কিনা। বলো আমাকে, যদি 3 নাও, ডেল্টার ভ্যালু কি নেবে তুমি? ডেল্টার একটু ছোট্ট ভ্যালু নিলে, যা ইচ্ছা নাও। এই ধরো 3 মাইনাস ডেল্টা, 3 প্লাস ডেল্টা, ইন্টারসেকশান এস, এটা কি ফর অল নট ইকুয়াল টু 5 দেবে? কারণ 3 আছে। আচ্ছা, 3 আছে, ভালো। তার মানে এইটুকু স্যাটিসফাই করছে কি করছে না? এইটা স্যাটিসফাই করবে। এটার জন্য কি অবস্থা হয় দেখো। এবার বলো 1, এই যে এসসি মানে কত হবে? এসসি মানে হচ্ছে, মানে এদিকের 1 থেকে শুরু করে এখানে যা সমস্ত এলিমেন্ট আছে, উপরন্তু 2 থেকে 3-র মধ্যে, ওপেন 2 to 3-র মধ্যে এলিমেন্ট, সঙ্গে এদিকের এলিমেন্টগুলো, এইগুলো তো এসসির এলিমেন্ট, হ্যাঁ কি না নন্দিনী? এবার দেখো এক্স মাইনাস ডেল্টা টু এক্স প্লাস, ফর অল, মাথায় রাখো, ফর অলের জন্য ইন্টারসেকশান এসসি কলে কি নট ইকুয়াল টু 5 পাবে না 5 পাবে? যদি নট ইকুয়াল টু 5 পাও, তাহলে 3টাকে বাউন্ডারি পয়েন্ট বলতে পারবে। একটু দেখো তাহলে, ফর অল যখন করবে 3টা তো থাকবে, 3টাকে তো বেস করাতে পারছো। 3টাকে যখন বেস করাচ্ছ তুমি, এবার 3কে যখনই নিচ্ছ, ছোট্ট একটা নেবারহুড নিলে, এটার সঙ্গে যদি তুমি ইন্টারসেকশান এসসি করো, কমন পয়েন্ট কোথায় আছে? কত? অবশ্যই এই যে 3 যখনই নিচ্ছ, এই যে এইটুকু পোর্শান, এটা স্কিপ হয়ে গেছে। এখানে ছিল কত? 2 to 3, ওপেন 2 to 3, এটা কিন্তু কার এলিমেন্ট? কোন সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে? এসসির কমপ্লিমেন্ট। অতএব যেই এপসাইলন একটু নিচ্ছ বা ডেল্টা নিচ্ছ, অমনি কিন্তু ওপেন 2 to 3-র মধ্যে নেবারহুডটা ঢুকে যাচ্ছে না? ঢুকে যাচ্ছে। তার মানে কমপ্লিমেন্টের মধ্যেও চিরকাল এটা নট ইকুয়াল টু 5 হবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশান দুটোকে হোল্ড করলে তবেই আমরা বলবো এক্সট্রা একটা কি, জাস্ট বাউন্ডারি পয়েন্ট। এবার আমাদের প্রবলেমে আসি। আমাদের প্রবলেমে দেওয়া আছে দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট ইন কিউর বাউন্ডারি পয়েন্টগুলো কি হবে? এবার তুমি বলো নিজে, দেখা যাক। আমরা যে কোনো একটা পয়েন্ট এ কিউ থেকে তুললাম, এ বিলংস টু কিউ থেকে তুললাম, তাহলে এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টা ইন্টারসেকশান একটা থাকবে নিশ্চয়ই কিউ। এটা কত দেবে? এটা ইকুয়াল টু 5 দেবে না নট ইকুয়াল টু 5 দেবে? ভেবে বলো আমাকে। এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টা যাই নাও না কেন, ওর মধ্যে র্যাশনাল ইরেশনাল নাম্বার ঢুকে থাকে কি থাকে না? ডেনসিটি প্রপার্টি কী ছিল? ডেনসিটি প্রপার্টি ছিল এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা। এই যে ওপেন ইন্টারভেল মধ্যে, এর মধ্যে অসংখ্য কী আছে? অসংখ্য র্যাশনালও আছে, অসংখ্য কী আছে বলো? ইর্যাশনাল আছে। তাহলে এর মধ্যে র্যাশনাল, এই যে এটার মধ্যে র্যাশনাল আছে, আবার কিউ র্যাশনাল, তাহলে এদের যদি ইন্টারসেকশান করো এলিমেন্ট পাবে কি পাবে না? এর মধ্যেও র্যাশনাল নাম্বার আছে, এটা র্যাশনাল নাম্বার, অবশ্যই পাবে। তার মানে এটা নট ইকুয়াল টু 5 হলো। ভালো, আপাতত এইটুকুকে স্যাটিসফাই করাতে পারলাম। যদি আরবিটারি এলিমেন্টটা আমি কিউ থেকে নিই, আর থেকে নিলে কি আসে দেখো, এখানে অ্যান্সারটা কিউ থেকে করেছি বলেই আমি কিউটা নিচ্ছি। তুমি আর বলছো, আমি আর নিয়েও দেখছি। আচ্ছা, এবার বলো এই ডেফিনেশানটাও হোল্ড করবে কি না? নিশ্চয়ই এও হোল্ড করবে, কারণ এই ইন্টারভেলের মধ্যেও কি আছে? র্যাশনালও আছে, আর কি আছে? র্যাশনাল আছে, সঙ্গে কি আছে? ইর্যাশনাল আছে। তো এই ওপেন ইন্টারভেলের মধ্যে ইর্যাশনাল নাম্বার এলিমেন্ট, সঙ্গে এসসি সেটও ইর্যাশনাল, তাহলে এটাও তো নট ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে এক্স মাইনাস ডেল্টা কমা এক্স প্লাস ডেল্টা ইন্টারসেকশান এসসি বা আমাদের কিউসি, এও নট ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে এই দুটো ডেফিনেশানকে হোল্ড করলে বলাই যাচ্ছে যে তোমার এক্সটা কি, নন্দিনী, এক্সটাকে কী বলবো আমি?
বাউন্ডারি পয়েন্ট। তাহলে এভরি রেশনাল নাম্বার ইজ দ্য বাউন্ডারি পয়েন্ট অফ কিউ। তার মানে কিউ যদি যে সেটটা তুলবে, কিউ সেটের বাউন্ডারি পয়েন্ট, দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ ইজ কিউ পাচ্ছ। এবার তোমরা বলছো বাকিগুলো দিয়ে যদি একটু ভেরিফাই করাই তাহলে কোথায় আটকে যাবে, অনেকে তাই বলতে চাইছো তো অনিকেত? এখানে অ্যান্সার কিন্তু কিউ করেছে ওরা। এ এলিমেন্ট, হ্যাঁ এ তুমি হচ্ছে রেশনাল, তাই তো হচ্ছে এ যদি রেশনাল নাম্বার নাও সেক্ষেত্রেও তোমার বাউন্ডারি পয়েন্টটা হচ্ছে রেশনাল নাম্বার। আবার এটা যদি তুমি ইরেশনাল নাম্বার নাও তাহলেও একটা ইরেশনাল নাম্বার নিলে সেটাও তোমার বাউন্ডারি পয়েন্ট, তা আর তো হওয়া উচিত, তাই তো? দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ, বলো। ওই তোমার জ্যামের যে ডিপস একাডেমির, বলো বলো। ওরা শুধু হচ্ছে ওই 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 লজিকই দিয়েছে, বাট কিউ থেকে শুধু তুলেছে আর ইরেশনাল নাম্বার থেকে তোলেনি। বুঝতে আর লেখা আছে? দেখছি। রেশনাল, না না ডিপস একাডেমির বইকে করো না। দিয়ে লেখায় না, ওরা একটা নিয়েছে আর একটা নেয়নি। ইরেশনাল নাম্বারের তোমার, আচ্ছা তুমি যখন এটা ইরেশনাল নাম্বার থেকে তুলবে, এটা যখন ইরেশনাল নাম্বার থেকে তুলবে তখন এই ডেফিনেশনটাকে কি হোল্ড করাবে? সেই একবার এসসি আর একবার এস দিয়েও তো আসবে না, রেশনাল নাম্বারই হবে অ্যান্সার, মানে রিয়েল নাম্বারই হবে, দুটোই থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা বলো আমাকে, পরে একটা কোশ্চেন। পরেরটা আছে দ্য সেট ইউ ইকুয়াল টু এই সেটটা আছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট সাইন অফ এক্স ইকুয়াল টু হাফ। এটা এই সেটটা বলেছে ইজ ওপেন, বিতে হচ্ছে ক্লোজড, সিতে আছে বোথ ওপেন ব্লক। আচ্ছা কিভাবে বলবে? লিমিট, আগে পয়েন্ট খুঁজে ফেলো তো, এই সেটের মধ্যে কি কি পয়েন্ট আছে। হাফকে কত লিখতে পারবে? সাইন এক্স ইকুয়াল টু হাফ হলে হাফ সমান একটা জেনারেল ফর্মুলা ছিল, সেটা দিয়ে করবে না কোনটা দিয়ে করতে চাইছো বলো? জেনারেল ফর্মুলাতে কি ছিল? হাফ সমান হচ্ছে আপাতত সাইন কত, হাফ সমান সাইন কত বলো? সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কি ফর্মুলা ছিল? ফর্মুলাটা বলো দেখি কেউ একজন। দেখে বলো একটু। ফর্মুলাটা কী ছিল দেখে বলো একটু। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা কত হয়? সাইন থিটা সমান সাইন আলফা হলে
থিটা কত হয়? টু এন পাই প্লাস আলফা, এটা তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স সমান টু এন পাই প্লাস কত পাই বাই সিক্স, এটা। এখন তাহলে এই সেটটার মধ্যে কোন সেটটা? ইউ সেটের মধ্যে এই সব টাইপের এলিমেন্ট আছে। এখন এই সেটটাকে ক্লোজ সেট কখন বলি আমরা? ক্লোজ সেট হতে গেলে ডেফিনেশান যে সমস্ত লিমিট পয়েন্টগুলো পাবে সেই লিমিট পয়েন্টগুলোকে কোন সেটের এলিমেন্ট হতে হয়? ওই সেটের এলিমেন্ট হতে হয়। এখন তাহলে এর যে লিমিট পয়েন্ট কোনগুলো হবে? এর লিমিট পয়েন্ট ফাই বলো, এমটি সেট, এটার কোনো লিমিট পয়েন্ট পাবে না, কারণ এলিমেন্টগুলো সব ছাড়া এলিমেন্ট আছে। যে ডেফিনেশান ছিল ওই ডেফিনেশান হোল্ড করবে না। তার মানে এই লিমিট, এটার হচ্ছে এটার লিমিট পয়েন্ট ক্লোজ সেট কেন হচ্ছে? তোমার লিমিট পয়েন্ট কি কোনো থাকবে বলো আগে আমাকে? এটা লিমিট পয়েন্ট কোনো থাকবে নন্দিনী? কেন থাকবে না? লজিক কি দেবে? ফাই পাবে না। কারণ এলিমেন্টগুলো দেখো ফাঁকা অবস্থায় আছে। n = 1 নাও, কত থাকবে? 2 পাই প্লাস কত পাই বাই 6। n = 2 নিলে আবার গ্যাপ করে থাকছে। আমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশান কী ছিল? যে যখন ধরো কোনো একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলতে চাইছো, এটাকে বেস করে যত ধরনের নেবারহুড পাবে সেই সব কটা নেবারহুডের মধ্যে নিশ্চয়ই ইউ সেটের এলিমেন্টগুলো থাকা উচিত ছিল। সাপোজ এটা ভাবো না, এটা হচ্ছে 2 পাই প্লাস 2 পাই, আমি কথাই বলছি 2 পাই প্লাস পাই বাই 6। এটা ধরো হচ্ছে 4 পাই প্লাস কত পাই বাই 6। এভাবে ছাড়া এলিমেন্ট আছে। যখনই তুমি কোনো একটা এলিমেন্ট এটাকে বলবে, এটা তো পুরো রিয়াল নাম্বারের লাইন এরকম চলে আসবে। যখনই কোনো একটা এলিমেন্ট তুমি তুললে, সাপোজ এইখানে রিয়াল নাম্বার একটা পয়েন্ট এলিমেন্ট তুললে, এটাকে যখনই তুমি বলবে যে হচ্ছে লিমিট পয়েন্ট, তাহলে এটাকে বেস করে যত নেবারহুড পাবে সবকটা নেবারহুডের মধ্যে নিশ্চয়ই এই সেটের এলিমেন্টগুলো পাওয়া উচিত, হ্যাঁ কি না? পাওয়া উচিত। এখন দেখো যেহেতু গ্যাপ আছে ফর অল নেবারহুডের জন্য, ধরো তুমি এটাকে লিমিট পয়েন্ট বলতে চাইছো, তাহলে এটাকে বেস করে যেটুকু নেবারহুড পেলে সেই নেবারহুডের মধ্যে কিন্তু এই সেটের এলিমেন্ট আসবেই না। তার মানে কোনো লিমিট পয়েন্ট নেই। তার মানে সেট অফ অল লিমিট পয়েন্ট মানে ডিরাইভ সেটটা কত? হিসেব মতো ডিরাইভ সেটটা কত? ফাইটা কার সাবসেট? নিশ্চয়ই এই সেটটা সাবসেট। লিখে ফেলে অ্যান্সারটা লেখো। হেয়ার ডিরাইভ সেট অফ ইউ ইকুয়াল টু কত? ফাই। লেখো হেয়ার ডিরাইভ সেট অফ ইউ ইকুয়াল টু কত? ফাই। লেখো সিন্স ফাই সাবসেট অফ ইউ সো ইউ ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, পরে একটা সাম লেখো। বলো, দেবো, একটু পরে দিয়ে দেবো। আমি পরের দিন কোশ্চেনগুলো একটু সিলেক্ট করেই করাবো। হ্যাঁ, ওই তো বললাম সেট ইনারটা নেক্সট দিন পড়ে আসবে। সেট ইনার থেকে কোশ্চেন করাবো, আর যেগুলো করাবো আমি আগে পিডিএফ পাঠিয়ে দেবো। আচ্ছা, এই কনক্লুশনটা দাও দেখি। কোশ্চেনটা আছে, লেখো লেট এস বি অ্যান ইনফাইনাইট সাবসেট অফ আর। Let S be an infinite subset of R such that S intersection Q equal to phi. S intersection Q equal to phi. লেখো which of the following statement is true? Which of the following statement is true? এক নম্বর লেখো S must have a limit point. এক নম্বর লেখো S must have a limit point
in which আবার বলছি S must have a limit point which belongs to Q. S must have a limit point which belongs to Q. 2 নম্বরে লেখো S must have a limit point. S must have a limit point which belongs to R minus Q. 3 লেখো S cannot be a closed set in R. S cannot be a closed set in R. 4 লেখো R minus S. 4 লেখো R minus S must have a limit point which belongs to S. Which belongs to S. এটা 3 নম্বর অপশনটা এটুকু দেওয়া আছে, বলেছে যে হচ্ছে 3 নম্বর অপশান দেওয়া আছে C cannot be a closed set in R. বলো কি হতে পারে? কি হতে পারে আগে আমাকে বলো যে এস সেটটা অ্যান্সার আছে ডি, আর মাইনাস এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু এস। আমার এখানে যেটা প্রশ্ন এস সেটটা কীরকম হতে পারে, আগে এস সেটটা ক্যারেক্টার না বুঝতে পারলে হবে না। কী এমন সেট আছে, একটা এস সেটের উদাহরণ নিয়ে নিই তো। কী এমন সেট এস? সেট অফ অল ইরেশনাল পয়েন্ট ভাবা যেতে পারে। ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বারে ইন্টারসেকশন করলে ফাই। আর কিছু কি এস হতে পারে? আর কিছু কি এস হতে পারে নন্দিনী? ন্যাচারাল হবে না, রেশনাল নাম্বার ন্যাচারাল নাম্বার হবে না, ইন্টিজারও হবে না, নেগেটিভ ইন্টিজারও হবে না, রিয়াল নাম্বারও হবে না, আর নন এমটি বলে ফাইটাও হবে না। তার মানে এসটা একটা ইরেশনাল নাম্বার। লেখো ইরেশনাল নাম্বারে একটা প্রপার সেও হবে নিশ্চয়ই। তো আমরা একটা ইরেশনাল একটা প্রপার সাবসেট দিয়েই অঙ্কটা করেছি। লেখো সিন্স এস ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু 5, so S must be an S must be a set of all irrational number or must be a subset of irrational number. Must be a subset of irrational number. তো ওরা যেটা করেছে অ্যান্সারটা সেটা হচ্ছে এটুকু করেছে, ওরা এস সেটটাকে এইটুকু তুলেছে, লেট এস ইকুয়াল টু নাকি এইটুকু লিখেছে। এর যৌক্তিকতা কি আছে? নিশ্চয়ই যৌক্তিকতা আছে, কারণ কোনটা? হ্যাঁ, আগে বলো তুমি একটা এসটাকে আমি না এই রকম লিখছি, ইরেশনাল নাম্বারের সেটের এক্সাম্পল, সেটা কিন্তু রুট পি, যেখানে পিটা প্রাইম বলতে তুমি বাধ্য। কেন বলো তো, কেন পিটা প্রাইম বলতে বাধ্য? প্রাইম নাম্বারের কি যদি প্রাইম না হয় কোনো কম্পোজিট নাম্বার এলো, এখন কম্পোজিট নাম্বারে রুট ওভার করলে যে এলিমেন্টটা পাবে, যে সমস্ত এলিমেন্টগুলো পাবে সেইগুলো তো রেশনাল চলে আসবে, রেশনাল চলে আসতে পারে না। তার জন্য এসটাকে ওরা লিখেছে রুট পি, যেখানে পিটা প্রাইম, পিটাকে ভ্যারি করাও। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে সেট অফ একটা সাবসেট অফ ইরেশনাল নাম্বার তুলছি। এখন সাবসেট অফ ইরেশনাল নাম্বার এইগুলো হয় √3 √5 এই সমস্ত এলিমেন্টগুলো হয়।
তো আমি সেই সাবসেট অফ একটা ইরেশনাল নাম্বারকে রুট পি দ্বারা ডিফাইন করছি, যেখানে পিটা প্রাইম। যদি পিটা প্রাইম না বলতে, পিটা যদি দেখো ইরেশনাল নাম্বার মানে রুট ওভার অফ সামথিং জানি, বাট রুট ওভার সামথিং মানে রুট ফোর কি ইরেশনাল নাম্বার? রুট ফোর কি ইরেশনাল নাম্বার? না। তাহলে এখানে যে কোনো সংখ্যা চাপাবে, সঙ্গে সঙ্গে সব ইরেশনাল নাম্বার দেবে? এ তো হয় না। একমাত্র যদি পিটা প্রাইম নিয়ে নাও, তবে এসটা কিন্তু সেট একটা ইরেশনাল নাম্বারের সাবসেট ইন্ডিকেট করবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই দেবে। আচ্ছা, এবার আসি। তো আমরা এস সেটটাকে ধরতে পেরেছি, এস সেটটা কী হবে। এবার আমরা এক এক করে অ্যান্সারগুলোর দিকে তাকাই। এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু কিউ। ইরেশনাল নাম্বারের যে লিমিট পয়েন্ট সেগুলো কিউর এলিমেন্ট হয় না রিয়াল নাম্বারের হয়? রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট, সেট অফ অল রেশনাল নাম্বার, সেগুলো রিয়াল নাম্বার। সমস্ত রিয়াল নাম্বার রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট, সমস্ত রিয়াল নাম্বার ইরেশনাল নাম্বার সেটেরও লিমিট পয়েন্ট। উত্তর হ্যাঁ কি না? নন্দিনী, তাই তো ছিল, পুরো রিয়াল নাম্বার না। বাট না না, যেটা স্পেশালি যেটা হবে সেটা বলো। এখানে তো অনেকগুলো অপশান আছে, তুমি ওটা নেবে কেন? তাহলে ইরেশনাল নাম্বার কী দোষ করবে? ওখানে যেটা আছে তার রেসপেক্টে বলতে হবে, বলো। লিমিট পয়েন্ট হচ্ছে এই রকম একটা ব্যাপার দিয়ে বোঝো। একটা সেট নিয়েছো, উদাহরণ দিয়ে বোঝো। আগে একটা সেট নিয়েছো, সাপোজ 1 to 2। এখন এই সেটের লিমিট পয়েন্ট কী হতে পারে, কী হতে পারে না। লিমিট পয়েন্ট যদি তুমি পিটাকে লিমিট পয়েন্ট বলতে চাও, সে পিটা রিয়াল নাম্বারের যে কোনো পয়েন্ট, ভেতরে বাইরে যা খুশি নাও, যেখান থেকে খুশি নাও নিয়ে পিটাকে যদি লিমিট পয়েন্ট বলতে চাও, পির জন্য যত ধরনের নেবারহুড আসা সম্ভব আনো। যত ধরনের নেবারহুড মানে এটা পি মাইনাস এপসাইলন আর পি প্লাস এপসাইলন, এটা একটা কিন্তু পি নেবারহুড। এপসাইলনের ভ্যালু বিভিন্ন রকম এপসাইলন দাও, তাহলে বিভিন্ন রকম নেবারহুড পাবে পি। ওই সমস্ত নেবারহুডগুলোর মধ্যে যদি এই 1 2 যে ওপেন ইন্টারভ্যাল, তার যদি কমপক্ষে একটা কোনো পয়েন্ট পেয়ে যাও আর সেটা যদি পি বাদ দিয়ে পাও, তখনই বলবো আমি পিটাও লিমিট পয়েন্ট। আমি উদাহরণস্বরূপ বলি, আমি যদি পিটাকে এই 1 2 ভেতর থেকে নিই, দেখো তো পি যত ধরনের নেবারহুড নেবে নাও, যত ধরনের নেবারহুড নেবে নাও, সবকটা নেবারহুডের মধ্যে আরও বড় নেবারহুড নাও, এটা নিলে এদিকে বাইরে বেরিয়ে চলে এলো, আসুক। তাহলে কি এই সমস্ত নেবারহুডগুলোর মধ্যে 1 2 যে সেটটা নিয়েছো তার কোনো পয়েন্ট পাচ্ছ কি পাচ্ছ না? পাচ্ছি। তাহলে যদি পাও তাহলে লিমিট পয়েন্ট বলবে। আচ্ছা, এবার দেখো এই বাউন্ডারি পয়েন্ট যেটা আছে 2-2 জন্য দেখো তো এটুকু হোল্ড করবে কিনা। যদি 2 বাইরে নিই, এটা 2 আছে। এবার বলো, এইখানে একটা পয়েন্ট নিচ্ছি পি। এবার কি যত ধরনের নেবারহুড নেবে, এর একটা নেবারহুড নিয়েছি, এই নেবারহুডের মধ্যে কি 1 2 পয়েন্ট আছে? নেই। তাহলে হ্যাঁ, তাহলে সব নেবারহুডের জন্য কিন্তু এই 1 2 যে কোনো পয়েন্ট পড়ছে না। তার মানে এই বাইরের পয়েন্টগুলো লিমিট পয়েন্ট না, এটাই লিমিট পয়েন্ট ছিল। লিমিট পয়েন্ট হতে গেলে যদি পিটাকে লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে এন ড্যাশ অফ পি কমা এপসাইলন ফর অল এপসাইলন ইন্টারসেকশান অফ এস, এটা নট ইকুয়াল টু 5 হতে হয়। যাই হোক, আচ্ছা, তাহলে এ হবে না। আমাদের অ্যান্সার এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু কিউ, পার্টিকুলার হুইচ বিলংস টু কিউ। এটা বলো। ইরেশনাল নাম্বার মানে সেট অফ অল ইরেশনাল নাম্বার না, এস বি এ ফাইনাইট। আচ্ছা, পুরো বলছো সেট অফ অল সেট অফ অল ইরেশনাল নাম্বারের জন্য কীটা কন্ট্রাডিক্ট করবে? লিমিট পয়েন্ট। আচ্ছা, সেট অফ অল, দাঁড়াও, সেট অফ অল ইরেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট কী হয়? আর তাহলে এলিমেন্টগুলো যেগুলো আর এর এলিমেন্ট সেগুলো কিউর এলিমেন্ট।
আর এর মধ্যে কিউ কমপ্লিমেন্টও তো অ্যান্সার বলা যাবে বলো। তাহলে যদি লিমিট পয়েন্টটাকে আর এলিমেন্ট বলো তাহলে কিউ বলা যাবে, কিউ ড্যাশও বলা যাবে না। যদি এখানে যেহেতু এখানে বলো বলো এখানে পার্টিকুলার তো আমার আর এর ওপর আগে 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 বলো আমার যে অ্যান্সার যেটা আছে সেই বেসে করো তুমি। আমার অ্যান্সার কি এখানে আর আছে? আগে উত্তর দাও। আর এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু কিউ। অবশ্যই একটা লিমিট পয়েন্ট থাকবে যেটা কিউর এলিমেন্ট। কে বলেছে যে মাস্ট হ্যাভে, মানে অবশ্যই লিমিট পয়েন্টটা কিউর এলিমেন্ট? কেন অবশ্যই লিমিট পয়েন্টটা কি ইরেশনাল নাম্বারও তো হতে পারে। কথা কেটে যাচ্ছে। আমার আগে বলো সেট অফ ইরেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট রেশনাল নাম্বারও হয় ইরেশনাল নাম্বার হয়। উত্তর হ্যাঁ কি না? টু দ্য পয়েন্টে এসো। এই যে ইরেশনাল নাম্বারের সেট নিয়েছো, এর লিমিট পয়েন্ট রেশনাল নাম্বারও হয় ইরেশনাল নাম্বারও হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, একটা ইরেশনাল নাম্বার সেটের লিমিট পয়েন্ট কি হয়? আর হয়। ইরেশনাল নাম্বার সেটের লিমিট পয়েন্ট অলওয়েজ আর হয়। এখানে ফার্স্ট যেটা আছে, তোমাদের প্রবলেমটা কোথায়? মাস্ট হ্যাভে এই লাইনটা দেওয়া আছে বলে বললাম তো কন্ট্রাডিক্ট করছে। এটা সব সময় নন, এটা তো আর এর হয়ে যায়, কিউ দেওয়া আছে যে এক হবে না। দুয়েরটা বলেছে এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট, সেটাই তো বললাম, কন্ট্রাডিক্ট করে যাচ্ছে তো। সিমিলারলি বিটাও কি কন্ট্রাডিক্ট করবে? এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু আর মাইনাস কিউ, এটাও কন্ট্রাডিক্ট করছে, কারণ লিমিট পয়েন্টগুলো আর হয়ে থাকে। এখানে স্পেশালি বলেছে আর মাইনাস কিউ। তারপরে বলেছে এস ক্যান নট বি এ ক্লোজ সেট ইন আর, এসটা কি ক্লোজ সেট হবে? কারণ দেখো আমার সেটটা নিয়েছি ইরেশনাল নাম্বার, এখন এই সেটের লিমিট পয়েন্ট রেশনালও হয় ইরেশনালও হয়। যদি এর সেটটার লিমিট পয়েন্ট ইরেশনাল নয় রেশনাল নাম্বার তোলো, তাহলে ওই লিমিট পয়েন্টগুলো কি তোমার এসের এলিমেন্ট হবে? নন্দিনী, আমার এসের হচ্ছে লিমিট পয়েন্ট রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার দুটোই থাকে। তো আমি যদি এসের লিমিট পয়েন্টগুলো ইরেশনাল নাম্বার তুললাম, হ্যাঁ বলো বলো কি বলছো? আচ্ছা, এটা পার্টিকুলার এইটার জন্য লিমিট পয়েন্ট নাই বলছো? যদি লিমিট বুঝলাম না, আরেকবার বলো। আমি তো এইটা আগে এটার বলো, আগে বলো এটা ক্লোজ হচ্ছে, বাট এখানে দেওয়া আছে ক্যান নট বি এ ক্লোজড। এখানে অ্যান্সারটা আছে এস ক্যান নট বি এ ক্লোজ সেট ইন আর, এই সেটটা কি ক্লোজ হবে? এটা ডিরাইভ সেট কত? আগে আমাকে এইটুকু যুক্তি দিয়ে বলো তো এই সেটটার লিমিট পয়েন্ট কী আছে আগে শোনো। ফাই। আচ্ছা, এই সেটটার লিমিট পয়েন্ট যদি ফাই হয়ে থাকে তাহলে হচ্ছে তোমার ডিরাইভ সেটটা কত? ফাই।
যদি ডিরাইভ সেটটা ফাই হয় তাহলে ফাই তো হচ্ছে সাবসেট অফ এস, তাহলে এই ক্ষেত্রে তো ক্লোজ সেট দেখাচ্ছে। এখানে আছে এস ক্যান নট বি এ ক্লোজ সেট ইন আর, তাহলে এই অ্যান্সারটাও কী দেবে, এটাও কি দেবে বলো, এটাও হবে না। তারপরটা আছে আর মাইনাস এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু এস। এটা আর মাইনাস এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু এস। আর মাইনাস এস মানে আর থেকে এস ছেঁটে দিচ্ছ, পার্টিকুলার এইটুকু যদি ছাঁটো তাহলেও যে সেটটা পাবে সেই সেটের মধ্যে কি এলিমেন্ট থাকবে, রেশনাল ইরেশনাল নাম্বার থাকবে না শুধু রেশনাল নাম্বার থাকবে, দুটোই থাকবে। আচ্ছা, তার মানে যেটা পাবে সেটা একটা হচ্ছে আর এর একটা সাবসেট পাচ্ছ, তাই তো নন্দিনী? আচ্ছা দেখছি, তাহলে বলো ওটার যা লিমিট পয়েন্ট পাবে সেই লিমিট পয়েন্টগুলো আর এর একটা যদি সাবসেট নাও তার লিমিট পয়েন্টগুলো কি হয়, আর এর একটা সাবসেট নিচ্ছ তার লিমিট পয়েন্ট কি আসে, আর এর একটা সাবসেট নিলে ওর যে লিমিট পয়েন্টগুলো পাবে সেই লিমিট পয়েন্টগুলো সমস্ত রিয়াল নাম্বার হবে বলো। আর মাইনাস এস ওপেন ইন্টারভ্যাল √2 কমা কত বলছো √3, ভালো। তারপর ইউনিয়ন গোট √3 কমা √5 এরকম করে চলবে, √5 আচ্ছা দাঁড়াও কি বলছো বলো, √2 √3 এইগুলো সমস্ত হচ্ছে আর মাইনাস এসের এলিমেন্ট, এই তো ওই সেটের এলিমেন্ট। এবার কি বলতে চাইছো বলো, √2 √3 √5 √7 এইগুলো এসের এলিমেন্ট, এই এলিমেন্টগুলোই হচ্ছে এইগুলোই তো লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে না, এই √2 √3 √5 এগুলো তো এক একটা লিমিট পয়েন্ট হচ্ছে কি হচ্ছে না দেখে নাও তো। হ্যাঁ লিমিট পয়েন্ট তো হবেই, যাই নেবারহুড নাও না কেন। আমার ধরো এটা √2 √3 √5 এরকম করে যাচ্ছ, √2টা হচ্ছে এসের লিমিট পয়েন্ট, কি করে বলছো? আর মাইনাস এসের লিমিট পয়েন্ট অবশ্যই, আর মাইনাস এস মানে হচ্ছে এই ওপেন ইন্টারভ্যালগুলো নিশ্চয়ই, তার মানে √3 এই সমস্ত এলিমেন্টগুলো কার লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, আর মাইনাস এস, তার মানে আর মাইনাস এস মাস্ট হ্যাভ এ লিমিট পয়েন্ট হুইচ বিলংস টু এস, ডি নম্বরটা অ্যান্সার। আচ্ছা সিটা অ্যান্সার কখন হতো বলো তো, আমি সিটাকে অ্যান্সার করতে চাইছি, তাহলে এস সেটটা কীরকম, এস যদি কিউ কমপ্লিমেন্ট হতো, পুরো কিউ কমপ্লিমেন্ট হলে তখন হয়ে যেত তাই না, বাট আমাদের এখানে বলেছে এস বি এ ইনফাইনাইট সাবসেট অফ আর। এখন এস বি এ ইনফাইনাইট সাবসেট অফ আর বলেছে, তাহলে আমরা কিউ কমপ্লিমেন্ট কেন নিলাম না, নন্দিনী? আছে মানে পুরো কিউ কমপ্লিমেন্টটা নিলে বাই ডিফল্ট তো ফাই আসবেই তাই না, পুরো যদি কিউ কমপ্লিমেন্টটা নিয়ে নিতাম ফাই আসবে, তার জন্য আর কিউ কমপ্লিমেন্টটা নিয়ে অ্যান্সারটা আনা যাবে না। যাই হোক এই হচ্ছে কোশ্চেন, এই অঙ্কটা বাড়িতে করবে, লেখো কনসিডার দ্য ফলোয়িং সাবসেট। আচ্ছা অ্যানালাইসিস একটু তোমাকে যদি ইতিহাস দিয়ে লেখানো যায় তো লিখতে সময় লাগবে, একটু তোমাকে বুঝতে হবে। লেখো কনসিডার দ্য ফলোয়িং সাবসেট অফ আর, দুটো সেট দিয়েছি, একটা ই ইকুয়াল টু লেখো, ভালো করে পরের দিন সেট ইন আরটুকু পড়ে আসবে, কোনো থিওরেম দেখলে দেখতে পারো, বাট ওপেন সেট, ক্লোজ সেট, ইন্টিরিয়র পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, ডিরাইভ সেট, ক্লোজার অফ এ সেট,
এই সব ডেফিনেশানগুলো একটু পড়ে আসবে। আর যদি বই থাকে ওই লিমিট পয়েন্টগুলো কী করে বের করেছে না করেছে ওইগুলো একটু দেখে আসবে। লেখো কনসিডার দ্য ফলোয়িং সাবসেট অফ আর ইকুয়াল টু একটা সেট নিয়েছে, এর মধ্যে নিয়েছে n/n+1 n/n+1 such that যেখানে n belongs to n belongs to ন্যাচারাল নাম্বার n। এটা পরেরটা f নিয়েছে তোমার 1/1 - x এটুকু নিয়েছে, যেখানে 0 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 1 এটুকু নেওয়া হয়েছে। দেন বলেছে বোথ ই অ্যান্ড এফ আর ক্লোজড, 1 নম্বর লেখো। দেন বোথ ই অ্যান্ড এফ আর ক্লোজড, 2 নম্বর লেখো ই ইজ ক্লোজড অ্যান্ড এফ ইজ নট ক্লোজড, ই ইজ ক্লোজড অ্যান্ড এফ ইজ নট ক্লোজড। 3 লেখো ইজ নট ক্লোজড এফ ইজ ক্লোজড, is not closed if is closed। 4 লেখো neither e nor f closed। অ্যান্সারটা কি হবে মনে হচ্ছে? কোনটাই ক্লোজ নয়, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি প্রুভ করো, নেক্সটে ম্যাথমেটিক্যালি প্রুভ করো কীভাবে কী হবে, নেক্সট দিন থাকবে। এটা বাড়িতে করবে। আর আমি কিছু পিডির কিছু দেখি এই সপ্তাহের মধ্যে একটু সময় করে একটু সাজেস্ট করে দিতে পারি কি না, ঠিক আছে। এই পর্যন্তই থাকবে, রাখো।